বাবা কার্য সিদ্ধি হবে না, ভাষায় কথা বলতে হবে। সে কি আমি জানি না মামা, বাবা দুর্বল নীতির জন্য এই ছোট লোকগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। আমার হাতে যদি জমিদারি থাকতো তাহলে এই প্রতিদিনের মতো চেষ্টা করে ফেলতো। ভাবতে হবে না, দিদিকে আমি বলেছি তোমার বের পর সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তোমার উপরেই বলবে। স্কুল ঘটা তাহলে ভাঙা ঘটা। জামাইবাবু নিজে এসে হুকুম দিয়ে গেলেন কালকের মধ্যে স্কুল ঘরটা ভেঙে ফেলবে। ডাকো ডাকো তো বাবা, ডাকো এই লোকটাকে। সদা ঘোষ, এই সদা, সদা ঘোষ, এই সদা ঘোষ। এই তুই কে? আগে আমার নাম বিলাস, মাস্টার মশাইয়ের কাছে পড়ি। মাস্টার মশাইয়ের কাছে পড়ো, গরিবের ঘোড়া রোগ। এই তোদের মতন ছোট লোকগুলো লেখাপড়া শিখে যদি হাকিম পেয়াদা হয়ে যায় তাহলে আমাদের এই জমিগুলোর কি হবে? এই শোন, মাস্টার মশাই কোথায় গেছে বলতে পারিস? না, নিশ্চয় সরে ভয় পালিয়েছে। ডাকো ডাকো বাবা লোকটাকে। আজ আমি এমন বাদ দেবো না। আপনি গালাগালি দিচ্ছেন কেন? এই বলি, এই তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই বুঝতে পারছিস? হ্যাঁ, আপনি মাস্টার মশাইকে গাল দিচ্ছেন কেন? উনি এখনই আসবেন, যা বলবার। এই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? হ্যাঁ, দেবো নাকি দেবো নাকি শুয়োরের বাচ্চাকে বাচ্চা করে জুতিয়ে? হ্যাঁ, আপনি গালাগাল দেবেন না। সাবধান, সরে যান, সরে যান এখান থেকে। কি ভেবেছেন আপনারা জমিদার হয়েছেন বলে যা খুশি তাই করবে? বড় যে লম্বা লম্বা বলে দিতে শিখেছ, তুমি জানো আমি কে? না, আপনাকে চিনবার দুর্ভাগ্য আমার হয়নি, তবে মুখের ভাষা শুনে মনে হচ্ছে আপনি কোনো ভদ্র সন্তান না। কি বললি? বললি নাই তোর, বলুন কি বললে? অভদ্র মধ্যে ব্যবহার করলে কান ধরে ভদ্রতা শিখিয়ে দেবো। মামা মামা মামা, আমার এই বুকটা কিন্তু জ্বালা উঠে যাচ্ছে মামা, তাই বলছি এর মতো একটা বদমাইশ মেয়ে মানুষকে। এই মানুষ নয় তোর, বলে ভদ্র মহিলা, আমি একটা শিক্ষিত দুপে জানোয়ার। তবে রে শয়তানি, আর চুটিয়ে যদি তোর মুখ আমি না ভেঙেছি তাহলে আমার নাম চন্দন চৌধুরী নয়। মারো মারো জুতো, আমি দেখতে চাই কোন হাত দিয়ে তুমি আমাকে জুতো মারবে। কি হলো? মারো জুতো। চল, এই অপমানের প্রতিশোধ যদি না নিয়েছি আমার নাম চন্দন চৌধুরী নয়। আমিও সেই সমাধানের প্রতীক্ষায় থাকবো। অর্থ আর ভূ অভিজাতের অহংকারে মনুষ্য থেকে যারা পদদলিত করে চলছে, আমি তাদেরকে মানুষ বলে গণ্য করি না। আমি তবে জামা কাপড় পরলেই মানুষ হওয়া যায় না। এতদিন তোমরা মুখ বুঝে সহ্য করেছে বলেই ওদের সাহস বেড়ে গেছে। লাঠি বদলে লাঠি চালাও, বন্দুকের জবাব দাও বন্দুকের মুখে। একটা ঘুষি মারতে হলে 10টা ঘুষি ফিরে দাও ওদের মুখে, দেখবে মন্ত্রের মতো কাজ হবে। বাবা বাবা, কে রে? মাস্টার মশাই, হ্যাঁ, একটা স্কুল মাস্টার মেয়ে কিনা আমার চন্দনের কান ধরে ভদ্রতা শেখাতে চাই। আগে হুজুর, ইন্দ্রাজি বাংলার বাইরে মানুষ হয়েছে, মামাদের বাড়ি ভাগলপুরে, সেখান থেকে বিয়ে পাস করে এসেছে। বাংলাদেশের মেয়েদের মতো মদ খেয়ে কাঁদবার মতো মেয়ে ইন্দ্রাজি নয়। ইন্দ্রাজি মামা যেমন করেই হোক এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। তার জন্য যদি প্রয়োজন হয় 10,000, 20,000, 50,000 টাকা খরচ করতে আমি বিধবা হব না। একটা কথা বলবে দেখো মামা, আমার শরীরে বলছে বেন্দ্র নারায়ণ পাল চৌধুরীর তাজা রক্ত। এই তো জ্বলবেই তো, একটা ছোট লোক চাষার মেয়ে, সে কিনা আমার চন্দনের কান ধরে ভদ্রতা শেখাতে চাই। হ্যাঁ, কি বলে গেল, তার জন্য লাগে 10,000, 20,000। এই সুযোগ কাজে লাগিয়ে তিল তিল করে ধীরে ধীরে ঠেলে উঠবে একদিন এই বিশাল হরুদের জমিদারি।
আমাকেই হতে হবে। হ্যাঁ, দিদি জামাই বাবুকে বুঝিয়ে চন্দনের মাথায় হাতে বুলিয়ে এই হলুদপুরের জমিদারের মালিক একদিন হব আমি। শিখাতে চাই আহা, তা তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? তোমার দুর্বল নীতির জন্যই ছোট লোকগুলোর স্পর্ধা বেড়ে গেছে। মুখের কথা এরা জব্দ হবে না, জব্দ করতে হলে তাই করে যাব। কি মুশকিল! জমিদারি চালাবার যোগ্যতা তোমার নেই। এবার তুমি অবসর নাও, সম্পত্তির দায়িত্ব সব চন্দনের নামে দিয়ে দাও। আরে ওরা ছেলে মানুষ। আজে বলছো না, চন্দনের চোখ পিছে পড়েছে। মেয়ে হলে এতদিন চার ছেলের মা হয়ে যেত। এই মাথায় ওদের কাজ বুঝে দিয়ে তুমি অবসর নাও। আমার দিদিগুলো কি করে কাটবে প্রভা? হরিনাম করে কিন্তু প্রভা, শাস্ত্রেই তো আছে, পঞ্চাশুটে প্রণন বোঝেন। এবার তোমার কাশি যাওয়া উচিত। এই দুর্বল চিত্তের মানুষগুলো আমার দু চোখের বিষ। কিছু বলবি? বাবা, ওই যে বাতন্তি বুধো জামা কাপড় সকলের জন্য নতুন কাপড় কিনলে বাবা, আমাকে একটা কাপড় দেবেন না বাবা? সে কি প্রভা, পুজোয় সকলের নতুন জামা কাপড় পেল, ওকে দাওনি? বেশি আমাকে বকিয়ে না, বুঝেছ? ওই যে রাধুনি হরি আর ওর জন্য একই জামা একই কাপড় এনে দেওয়া হয়েছে। বাবুর পছন্দ হয়নি, কাপড় জামার নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনি দেখলে হাবা গুবা কি হবে? আসলে ওর জ্ঞানের নানিটা। কি বলছো তোর মা? জামা কাপড় নাকি নর্দমায় ছুঁড়ে ফেলে দেবনাথ তুলে ফেলে 70 লাখা দামি দামি কাপড় পরবে, আর আমার বেলায় মোটা কাপড় জানো বাবা? আট হাতি ওই যে মোটা কাপড় আছে না, মোটা কাপড়, তাই আমার জন্য কেন আসবে? এই কেন আসবে? আমার মা নেই বলে না? ভালো খাবার ভালো করবার জন্য জন্মেছে, ওকে হিংসা করে তুই কি করবি? তোতলাটা ভালো ভালো খাবে, ভালো ভালো পড়বে, আর আমি বুঝি দাঁতকালি একটা ভালো জামা পাবো না, একটা কাপড় পাবো না, পেট বলে দুটো খেতেও পাবো না। জানো বাবা, আমার খিদে পেলে যখন ভাত খাই তখন আমাকে কি বলে জানো? এই হামা, তোর পেটে কি রাখতে কেন ভাববে? আমার মা থাকলে কিন্তু এই এরকম বলতে পারতো না। রোজীবাড়ি মার কাছে চলে যাব। এই আর ভাবে এখানে থাকবো।
তুলে দাও, আমার মায়ের কাছে তুলে দাও। এই সন্তানের রাখবো খাওয়ার জন্যে, হাল আমি বলে থাকবো। তুলে দাও বাবা, তুলে দাও। তোমরা সবাই সুখে থেকো, শান্তিতে থেকো। আমার জন্য তোমরা ভেবো না বাবা, আমি পাগল মানুষ। আমার জীবনের কোনো আকাঙ্ক্ষা বলে কোনো জিনিস নেই। আমার মায়ের কাছে চলে যাও। জানি না ওই ভগবান, ওই ভগবানের কাছে কি অন্যায় অপরাধ আমি করেছিলাম বাবা। তার জন্যে ভগবান আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। নইলে আমার তোকে এরকম হবে কেন বাবা? ও বাবা, তুমি কি বলতে পারো বাবা কেন এমন হয়? বলতে পারো তুমি কেন এমন হয়? ও বাবা, জীবনে চলার পথে কি অন্যায় আমি করেছি ভগবানের কাছে আমি জানি না। তার জন্যে এই বাড়ির মানুষের কাছে, এই তোমাদের মানুষের কাছে সত্যবা আমাকে থেকে কেন কি দোষ করেছি আমি? ওই ভগবান আমার এই কপালে এতটুকু রাত থেকে লিখতে পারিনি বাবা। ও মা, ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের মুখখানা আমার মনে পড়ে না। আমি তোমাদের ছেলে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। এই অকাল কুষ্মান্ডার মুখ তোমাদের আর আমি দেখাবো। তবু মা বলে যখন জানি তুমি নাও বাবা, খেতো না তোমার চোখ থেকে জলও তুমি আর ফেলো না বাবা। কেন ফেলবে? এই পাগলটার জন্য তুমি কেন তোমার চোখ থেকে জল ফেলবে বাবা? তুমি চলে যাচ্ছে দূরে, বহু দূরে। এই দু চোখ যেদিকে যাবে আমি সেখানে চলে যাব। যদি কোনোদিন কোনো দুর্বল মুহূর্তে তোমার হবার কথা তোমার মনে পড়ে বাবা, তুমি মনে করো একটা অ্যাক্সিডেন্টে তোমার হাওয়া মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। বাড়ির রাধুনি যে কেবল করবে, হাওয়াও সেই কেবল করবে, ওকে বংশের কেউ নয়। কিন্তু 25 বছর আগে রাধাবাবুর বিগ্রের সামনে তুমি আমাকে কি প্রতিজ্ঞা শুনিয়েছিলে মনে আছে? আমি তুমি বিগ্রের সামনে প্রতিজ্ঞা করেছিলে যে আমার যদি ছেলে হয় তাহলে সেই ছেলেই হবে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী।
অধিকারী মনে আছে তোমার? মনে আছে ভাই, কিন্তু মনে আছে তাহলে এই তরুণী পত্নীর মন জয় করবার জন্য প্রতিশ্রুতির অনেক মানুষই সেদিন উড়িয়েছিলে। আজ আর সেই কথাগুলো আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই না। আমি জানি এই পুরুষগুলো হচ্ছে একটা অকৃতজ্ঞ বেঈমান। আমি ভুল করেছি, কিন্তু বিবাহ করে আমি ভুল করেছি। কিন্তু না 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 না, ভুল হয়তো আমি করিনি। আমাটা নির্বোধ চন্দনী হয়তো বংশের মান রক্ষা করবে। হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলেকে অপমান করেছে। আগে ছেলে মানুষ, আমার ছেলে নম্র ভদ্র সভ্য উচ্চ শিক্ষিত বলে অপমান হজম করে চলে এসেছে। অন্য কেউ হলে আপনার মুখরা মেয়েটাকে ধরে এনে চূড়ান্ত অপমান করেছে। ছোট বাবু নাকি কুৎসিত ভাষায়। আরে থামুন, তাদের কথা একদম বলবেন না। আমার ছেলেকে আমি আপনার থেকে ভালো করে চিনি। আমি চাই আপনার মুখরা মেয়েটা আমার বাড়িতে এসে চন্দনের পায়ে ধরে মাটি জড়া চাইনি। কিন্তু ইন্দ্রাণী, চাইবার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রভা, আমার ইচ্ছা ওই সর্বগুণা সম্পূর্ণ মেয়েটি মানে আমার পুত্রবধূ হয়ে আমাদের বাড়িতে আসুক। কি বলছো প্রভা? আরে তোমাকে মতে প্রভু হয়েছে, আমার পুত্রবধূ আসবে চাষির ঘর থেকে। আরে যদি যোগ্যতা থাকে আসতে অসুবিধা কি? দরিদ্র হলে ওরাও তো মানুষ। কিন্তু দেখুন আপনার মতামত কিন্তু আমি এখনো জানতে পারিনি। হ্যাঁ, আমার ছেলের সঙ্গে বিয়ে হলে আপনার মেয়ে কিন্তু অসুখী হবে না। আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? পরিহাস নয়তো কি? আমি দিন দরিদ্র স্কুল মাস্টার, আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে, এ যে আমি ভাবতেই পারছি না। শুনো শুনো, 3 দিন পরে একটা ভালো লগ্ন আছে, সেই লগ্নে আপনি ব্যবস্থা করুন। আরে টাকা পয়সার জন্য আপনি কিচ্ছু ভাবেন না। আমার নাম করে ওই সেরেস্তা থেকে 1 লক্ষ টাকা নিয়ে যাবে। তুমি এগুলো ভেবে দেখো প্রভা। ভেবে আমি কিন্তু কোনো কাজ করি না। যে মেয়ে এই জমিদারের ছেলের সঙ্গে সমানে পাল্লা দিয়ে কথা বলতে পারে, ঝগড়া করতে পারে, সেই মেয়ের যোগ্যতার পুরস্কার দেওয়াই তোমার উচিত। আমি তাহলে রাস্তা থেকে টাকা তুলে নিয়ে যান, আর স্কুল ঘরটা যদি ভেঙে গিয়ে থাকে সারিয়ে নেবেন। স্ত্রী চরিত্র দেব নো জয়ন্তী কুতমস্যা। কোথায় আপনার কঠোর শাস্তি হবে, তার পরিবর্তে পেলেন অভাবনীয় সম্মান। আমি এতটা প্রত্যাশা করিনি। ইন্দ্রাণী, আমার ইন্দ্রাণী জমিদারের পুত্রবধূ হবে, যে আমি ভাবতে পারছি না। সত্যি মানুষের ওপরটা দেখে বিচার করা বড় অন্যায়, বড় অন্যায়।